অনেকে আছে আমরা সামর্থ্য থাকার পরেও রোজা রাখি না, এমন লোক আছে না নাই? সামর্থ্য আছে কিন্তু রোজা রাখি না। অনেকে আবার বলে যে রোজা রাখবে যাদের ঘরে চাউল নাই, খাবার নাই, তারা রোজা রাখবে, বলে কি বলে না? গরিবেরা নাকি রোজা রাখবে আর বড় লোকদের জন্য নাকি রোজা নাই। এটা কোনো কথা হইল? যদি কারো সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও রোজা না রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধমকি দিয়েছেন। মুস্তাদরাকে হাকিম একটা কিতাব আছে, হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে শুয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমের মধ্যে দেখলাম দুইজন ব্যক্তি আসলো, আসার পরে দুইজন আমার দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে একটা পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। আমি দেখলাম, মাথাটা উঁচু করলাম, দেখলাম বিশাল বড়, বিশাল উঁচু পাহাড়। ওই দুইজন ব্যক্তি আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ে উঠুন। আমি বললাম, কেমনে উঠবো, এত উঁচু পাহাড়, আমি তো এখানে উঠতে পারবো না। তো ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করতেছি, আপনি উঠুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাইতু, আমি ওই পাহাড়ে ওঠা শুরু করলাম। এক পর্যায়ে আমি ওই উঁচু পাহাড়ের ঠিলায় একদম উঠে গেলাম। উঠার পরে আমি ওইখানে খুব বিকট ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাইতেছিলাম। এরপরে আমি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই সমস্ত ব্যক্তিদের চিৎকার যারা দুনিয়ায় রোজা রাখে নাই, আল্লাহ তাদেরকে সাজা দিতেছে, এই কারণে তারা চিৎকার করতেছে, চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, আমি আরেকটু সামনের দিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম কিছু ব্যক্তি তাদেরকে মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে করে বাঁধা আছে। আমি দেখলাম কিছু ফেরেশতা বড় বড় করাত নিয়ে তাদের দুই গালটা চিরতেছে। খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। একটু মনে মনে ভাবেন, যদি এমন করা হয় কেমন লাগবে? করাত দিয়ে চিরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এরা কারা, এদেরকে কেন এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে? তো তখন ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় শক্তি সামর্থ্য থাকা অবস্থায়ও রোজা রাখে নাই, চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। সুতরাং এই সমস্ত আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের পুরা রমাজানই রোজা রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? শুধু রোজা নয়, রোজার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজও আমাদেরকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে যে তারাবিহ আছে, এই তারাবিহটাও আমাদের জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন পড়ুন।